এক এক করে 3টি লাশ এখন চলে আসছে মদন উপজেলার তিউসি ইউনিয়নের বাগজান গ্রামের রুকন মিয়ার লাশ। তিউসি ইউনিয়নের বাগজান গ্রামের রুকন মিয়ার লাশ নিয়ে এখন ইতিমধ্যেই খালিজুরি নৌ পুলিশ নিয়ে আসছে। এই যে নৌ পুলিশের জাহাঙ্গীর ভাই ওসি, ওনার নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী এখানে আছে, ফায়ার সার্ভিস ডুবুরিয়া দল আছে এখানে, ফায়ার সার্ভিস দুনু নদী থেকে উদ্ধার করেছে, নাওটানা থেকে। এখানে রসুলপুর ঘাটে যে পোলো বাইচকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় আজ সত্যি প্রমাণ হয়েছে যে তারা আসলে কি ঘটিয়েছিল, তারা ওই দিন কি ঘটিয়েছে। এই যে শহীদ মিয়ার লাশ, এই যে আপনারা শহীদ মিয়া দেখতে পাচ্ছেন, সরমশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের এই যে শহীদ মিয়া, এই যে শহীদ মিয়ার লাশ দেখতে পাচ্ছেন। এখান থেকে কেন তুলতেছো? পিছনে যাও না। আচ্ছা, আর এই যে রুকন মিয়ার লাশটা একটু আপনারা, রুকন মিয়ার লাশটা একটু করেন, রুকন মিয়ার লাশটা একটু খুলেন। এই যে আজ 10ই মার্চে পাওয়া গেল এই যে শহীদ মিয়ার লাশ রূপচন্দ্রপুরের আটপাড়া থানা উপজেলা সরমশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের শহীদ মিয়ার লাশ। আর এই যে আচ্ছা হ্যাঁ, উল্টো পড়েছে, খুলেন। হ্যাঁ আচ্ছা এখানে আছে, এই যে জোনা আচ্ছা খুলেন। এই যে লাশ খুলে গেছে ভাই, এই যে ওনা খুলতে খুব কষ্ট হচ্ছে। সেই যে বাগদানের রুকনের লাশ খুলতেছে ভাই। এই যে রাবা বাগদানের রুকন, হ্যাঁ দেখি, এই যে বাগদানের রুকন, হ্যাঁ রুকন রে, এই যে বাগদানের রুকন মিয়া, এই দেখেন এই যে বাগদানের রুকন মিয়া লাশ। এই যে পুলিশের, এই যে নৌ পুলিশের পাওয়া গেছে 3টি লাশ। আমরা ধন্যবাদ। রুকন মেয়ের কে আছে এখানে? কোথায় রুকন মেয়ের ছেলে কোথায়? হ্যাঁ এই যে ভাই আপনি কিছু বলেন তো, রুকন মিয়া যে কি এই যে কবে পোলো বাইসে আসছিল না? উনি আসছিল মূলত বসি বাইতে সাথে। আচ্ছা মাছ পাগল ছিল। হ্যাঁ আসলে সে পোলো নিয়ে আসে নাই। আচ্ছা, সে বসি বাইতে আসছিল। আচ্ছা, আমিও ছিলাম সাথে। আচ্ছা সে আমার সাথে বসি বাইতে ছিল, কিন্তু সে মানুষের মারামারি অবস্থা দেখে সে ভয়ে দৌড় দিছিল। আচ্ছা, কিন্তু এই এলাকার স্থানীয় লোকজন মানে দেশীয় অস্ত্র নিয়ে তাকে আঘাত করে সে জীবন রক্ষার্থে নদীতে ঝাঁপ দেয়। তারপরে সে জীবন রক্ষা হয় নাই। আজকে তার লাশ দেখলাম, তার চোখগুলা কালিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ। আপনার নাম কি ভাই? আমার নাম আশরাফুল ইসলাম ভাই, আপনাকে ধন্যবাদ। এই যে ভাই আশরাফুল ভাই সাক্ষ্য প্রমাণ, উনি একসাথে ছিলেন, বসি ভাইতে আসছিলেন। উনি ভয়ে, এই উৎসুক জনতার আক্রমণে ভয়ে উনি দৌড় দিয়ে পালাইছিলেন। পালানোর পরে উনাকে আক্রমণ করে উনি নদীতে ঝাঁপ দেওয়ার পরে নদী থেকে শেষ রক্ষা উনি পান নাই। উনাকে উনা বলল যে এই চোখ পর্যন্ত উনাকে ঘাড়িয়ে দেওয়া হয়। তো ভাই এটা আপনি এটা কি এটা কতটুকু আপনি কি চান? আপনার দাবি কি? এটা আমার বিষয়টা হচ্ছে, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার একটাই দাবি, এই আমরা শুধু শুনছি যে একটা গুম মিথ্যা, কিন্তু আজকে এই 3টা লাশের মাধ্যমে প্রমাণ হয় একটা গুম মিথ্যা ছিল না, এটা পরিকল্পিত হামলা ছিল। এই হামলা প্রকৃত বিচার চাই আমরা। ধন্যবাদ ভাই আপনাকে, এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই আঙ্গুর রহমান বুয়ান পেজ থেকে যারা দেখছেন সকলকে জানাই স্বাগতম। এবং এই তিনটি লাশের একই কথা, হ্যাঁ তাদের এই বাংলাদেশ অন্তর্বর্তীকালীন